মিরসরাইয়ে মারকাজুত তাহফিজ মাদ্রাসার অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। জোরারগঞ্জ সোনালী কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠান তেমুহানি মোহাম্মদিয়া আজিজুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা জমির উদ্দিনের সভাপতিত্বে এবং মারকাজুত তাহফিজ জোরারগঞ্জ মাদ্রাসার পরিচালক হাফেজ আরিফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আবুরহাট মনিরুল ইসলাম মাদ্রাসার মুহতামিম মাওলানা শহীদুল ইসলাম মিয়া, মাদ্রাসার হেফজ বিভাগের প্রধান হাফেজ রাকিবুল ইসলাম রিফাত, মাদ্রাসার শিক্ষক রবিউল আলম ও জোরারগঞ্জ তাজমহল মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ হাসানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা জামাতে ইসলামীর আমির মাওলানা নুরুল কবির, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাসুকুল আলম সোহান, জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আব্দুল হাই, দারুল উলুম ওয়ারলেস মাদ্রাসার পরিচালক হাফেজ মোহাম্মদ সোয়াইব, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী একাডেমির পরিচালক মাওলানা MAH তাওহিদ, বড় দারোগার হাট বাইতুন নূর মাদ্রাসার পরিচালক মাওলানা আবুল কালাম, চৌধুরী হাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাওলানা জসিম উদ্দিন, বাইতুন নূর জামে মসজিদের খতিব হাফেজ নজরুল ইসলাম, সোনাপাহাট নতুন বাজার জামে মসজিদের খতিব মাওলানা হাসান মেম্বার, সোনালী কমিউনিটি সেন্টারের স্বত্বাধিকারী হাজী আনোয়ার হোসেন, লিডার্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাওলানা এনামুল হাসান রাকিব প্রমুখ। অনুষ্ঠানে মিরসরাই উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় 17 জন অভিভাবককে সম্মাননা প্রদান, 10 জন শুভাকাঙ্ক্ষীকে সম্মাননা, 5 জন শিক্ষককে সম্মাননা, 12 জন মেধাবী শিক্ষার্থী ও 3 জন শিক্ষার্থীকে সেরা উপস্থিতির জন্য পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে বিজয়ের মাস উপলক্ষে শিক্ষার্থীদের কণ্ঠে বিজয়ের বাংলা গজল পরিবেশন, কুরআন তেলাওয়াত সহ নানা আয়োজন ছিল। আমাদের জোরারগঞ্জ বাজারের মধ্যে এখন নুরানি প্রতিষ্ঠান হয়েছে, হেফজ প্রতিষ্ঠান হয়েছে, মানসম্পন্ন আপনাদের সন্তানদেরকে শিক্ষা দেওয়ার মতো প্রতিষ্ঠান হয়েছে। আগে আপনারা পাননি বিদায় দিতে পারেননি, এখন আপনারা পেয়েছেন, গনিমতকে কেন হারাবেন? আমরা যতই কিছু করি আমাদের দুনিয়াবি এবং আমাদের আখিরাতের জন্য যে আমাদেরকে দিন ইসলাম গ্রহণ করতে হবে, এটা আমাদের ফরজ। আর আমরা এর পাশাপাশি যে ইংরেজি শিক্ষা সেটা আমাদেরকে ফলো করতে হবে। মুসলমানদের ভিতরে এমন একটি সংখ্যক থাকতে হবে, এমন একটি দল থাকতে হবে যারা দ্বীনি ইলম জ্ঞান অর্জন করা, জ্ঞান চর্চা করার পিছনে তারা থাকতে হবে। আর এই জ্ঞান অর্জনের একমাত্র মার্কা হচ্ছে এই মাদ্রাসার তাহফিজ। দায়িত্ব শেষ নয়, আপনার দায়িত্ব আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে আপনার সন্তানকে কবুল করানো। আর কোরআন শিক্ষা না দিই, কাল কিয়ামতের ময়দানে তারা আমাদের বিরুদ্ধে নালিশ করবে। আমাদেরকে তাদের ব্যাপারে জিজ্ঞাসিত হইতে হবে, তাদের ব্যাপারে তারা আমাদের ব্যাপারে নালিশ করবে কি, রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। হে আমার রব, আমার যে সমস্ত অভিভাবক আমাদেরকে দুনিয়াতে দিন শিখায় নাই, কোরআন শিখায় নাই, দিন আর কোরআন না শেখানোর কারণে আজকে আমরা দিন এবং কোরআন মতে চলতে পারি নাই। জ্ঞানের কোনো বিকল্প নাই। কোরআন শরীফের পাতায় পাতায় আল্লাহ জ্ঞান অর্জন করার কথা বলেছে। আপনি যে ঈমান এনেছেন, এই ঈমান আনার আগে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে ঈমান সম্পর্কে, নাহলে আপনার ঈমানও পরিপূর্ণতা হবে না। মানুষ সেবা করতে হবে, এই শিক্ষা শিক্ষিত করতে হবে। একটা ইঞ্জিনিয়ার যদি আপনি বানাবেন, তাকে ও শিক্ষা দিতে হবে যে দেশের মানুষের কল্যাণে তোমার এই ইঞ্জিনিয়ার। প্রত্যেকটা কর্মক্ষেত্রে আপনার সন্তান যদি একটা হাফেজ হয়, সেক্ষেত্রে তার এই হাফেজ দিয়ে, আলেম দিয়ে দেশপ্রেমকে উদ্বুদ্ধ করতে হবে, মানুষের সেবা নিয়োজিত করতে হবে। পবিত্র কুরআনুল কারীমের একদম প্রথম আয়াত কারীমা যেটি নাজিল হয়েছিল সেটা ইকরা দিয়ে করা হয়েছিল। তো ইকরা শব্দের যেই অর্থের মিনিংটা এভাবে লেখা আছে, রিড, স্টাডি অ্যান্ড লার্ন। রিড পড়ো, স্টাডি অধ্যয়ন করো, অ্যান্ড লার্ন এবং শিখো। তাহলে পড়া, অধ্যয়ন করা, শিখা।